আসসালামু আলাইকুম। জিয়াদ টেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা একটা নিউজ হয়তো এখন দেখেছেন বা অনেকে দেখেননি। আমি যখন রাত্রে ঘুমানোর আগে আমার এক বন্ধু আমাকে মেনশন করে একটা কমেন্ট করছে, সেটা আমি ঢুকে দেখি সাইবার ৭১-এর পেজ থেকে আমাকে একটা কমেন্ট করা হয়েছিল। দেখেন যে এসপিসির নামে নাকি ৬০০ কোটি টাকা তারা আত্মসাৎ করছে আলামিন স্যার প্রধান। আমি সেই পোস্টটা কি ছিল সেটা আমি আপনাদেরকে দেখাবো। যে সাইবার ৭১, উই ওয়ার্ক টু প্রোটেক্ট বাংলাদেশ। যে সময় টিভির একটা নিউজ, মহানগর সময়, ডেস্টিনি যুবকের পর এসপিসি হাতিয়েছে ৬০০ কোটি টাকা। দেখেন এখানে ৭/৬/২০২১ 10টা ২১ মিনিটে এই প্রতিবেদনটা করেছে। তার মানে গত দিন। তাহলে এই গত দিনের এই একটা নিউজ, এসপিসি আমাদের আলামিন স্যার ডিবি পুলিশের হাতে যে ধরা, এটা ছবি দিয়ে দেখাইছে। দেখছেন যে সময় টিভি এটাই নিউজ ছিল। এখানে দেখেন ডেস্টিনি যুবকের পর এবার লাখ লাখ গ্রাহক থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামের আরেক বহু স্তর ভিত্তিক বিপণন ব্যবসা এমএলএম প্রতিষ্ঠান। ই কমার্সের নামে অবৈধভাবে এমএলএম পরিচালনা করে মাঠ পর্যায় থেকে ইতিমধ্যে প্রায় ৬০০ কোটি টাকা ঝুলিতে তুলেছে প্রতিষ্ঠানটি। গ্রাহক থেকে সংগ্রহ করা টাকায় বিটকয়েন কিনে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ প্রতিষ্ঠানটির একাধিক কর্মীর। সম্প্রতি সংসদ ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাদের শুভেচ্ছা দূতের চুক্তি বাতিলের ঘোষণার পর কার্যক্রম গুটিয়ে যাচ্ছে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেসের। ইতিমধ্যে তাদের বহু এজেন্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কোম্পানির এমডি ও সিইও আল আমিন প্রধানের দেখা মিলছে না। জানা গেছে গত বছরের জানুয়ারিতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে ই কমার্সের নামে যাত্রা শুরু করে এমএলএম কোম্পানি এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস। তাদের বর্তমান অফিস বীর উত্তম CR দত্ত রোডের 107F হক টাওয়ারের 6ষ্ঠ তলায়। তার মানে তারা এই ধরনের প্রতিবেদন লিখছে। আসলে এটা আদৌ সত্য কি সত্য না সেটা আমাদের দেখার বিষয়। কিছুদিন আগে এখানে লেখেন যে এতেই আবার কপাল খুলে যায় এসপিসির সঙ্গে মাশরাফি রয়েছেন এমন প্রচারণায় যুবকদের আকৃষ্ট করতে থাকেন। ইতিমধ্যে তাদের অ্যাকাউন্ট সংখ্যা 22 লাখ থেকে বেড়ে 50 লাখ ছাড়িয়েছে। এসপিসির গ্রাহক ধরার কৌশল, যে বিভিন্ন ধরনের এসপিসির যে গ্রাহক আছে সেগুলো ধরার কৌশল, যেমন রেফার বোনাস 400 টাকা পাবেন, ই কমার্স সাইটের একটা ইনকাম পাবেন আপনি, এই বিষয়টা নিয়ে লিখছে যে আর প্রতিদিন আপনি 10 টাকা করে পাবেন, জেনারেশন বাবদ 100 টাকা পাবেন, সেকেন্ড জেনারেশন বাবদ 50 টাকা পাবেন। এভাবে তারা এই সময় টিভির নিউজটা এভাবে লিখছে। আসলে এটা আদৌ সত্য কি সত্য না সেটা এসপিসি কর্তৃপক্ষ ভালো জানে। তবে আশা করা যায় এই নিউজটা ভুয়া হতে পারে। আমি যদি এটা সত্যি হয় তাহলে তো সাধারণ গ্রাহকদের খুবই ক্ষতি হবে এবং এটা যেন কখনো সত্যি না হয়। এটা যদি সত্যি হতো তাহলে কিছুদিন আগে যে মাশরাফি ভাই আমাদের এখান থেকে চলে গিয়েছে সেটার নিয়ে অনেক তোলপাড় হয়েছিল। যদি এরকম কিছু সত্য হয় তাহলে তো তারা এই বিষয়টা জানাতো বা ইতিমধ্যে তাদের কোম্পানিটা বন্ধ করে দিত। তাহলে আপনারা দেখলেন যে আজকে যে গতকাল অর্থাৎ 7 তারিখে 10টা 21 মিনিটে এই প্রতিবেদনটি করেছে। আসলে এই যে প্রতিবেদনের সত্যটা কতটুকু সেটা এখনো বোঝা ওঠা খুবই মুশকিল যারা সাধারণ মেম্বার আছে। এজন্য ভয় পাওয়ার কারণ নেই। ইনশাআল্লাহ এসপিসি আছে, থাকবে এবং আপনারা এসপিসির সাথেই থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।